এগুলোর ওয়াজ নসিহত করে সোজা করতে আরো 100 বছর লাগবে। তার বংশ থেকে এ পর্যন্ত কোনো বালা লোক আইয়ে না, সব আলেমদেরকে হত্যাকারী আছে। দেখিছে এই নামনেরা আলেমদের গায়ে যারা হাত উঠায় তাদের সাথে ইহুদিদের সম্পর্ক। এই ইহুদিরা পৃথিবীর একমাত্র লোক যারা 70,000 নবী রাসূলের মারছে। এই ইহুদিদের কারণে পৃথিবী ধ্বংস হবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ এই ইহুদিরা, আমেরিকা, ইউক্রেন, তারপরে আরো কে, এই ইসরায়েলরা, তাগো নির্যাতনে আমরা 1000 কোটি মানুষ একশেষ হয়ে যাবো। এই বিশ্বযুদ্ধ তারা লাগাই দেয়। এখন আল্লাহর কত দুঃখে, আল্লাহ তো দুঃখ থেকে মনে হচ্ছে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম কইছে, আল্লাহর গজব রক্তের উপরে। মাগদুব মানে কি? আল্লাহর গজব। কারে? ইহুদিদেরকে। দোয়াল্লিন মানে খ্রিস্টান। এইটা দিয়ে তো সূরা ফাতিহা পড়ি আমরা নামাজে যাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কথা ঠিক কিনা? গায়রিল মাগদুবি আলাইহিম, তবু পুরো আল্লাহর গজব বড়, এ কথা কই আমরা ওয়ালা দোয়াল্লিন আমিন কই, তারপর নামাজ পড়ি। কত দুঃখে আল্লাহ তা করে আল্লাহর গজব দিছে। আল্লাহ তো দুঃখ থেকে মনে হচ্ছে, এটা বুঝাই ফেললা কই আর কি। আল্লাহ কয় ধর আঙ্গ ইসুফের ওয়ার নবুর বোঝাচ্ছে, বই দুঃখ করে বই হাতে মানুষ ন আজ জামায় কত কিছু করছি, সোনার রথ হাতে কয় করছি, এতে হারামত কদূর স্বীকার করে না। আল্লাহ যদি মানুষের মতো ওই প্রেজেন্ট করতো স্টাইলটা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের কত কিছু করলা, মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আয় তারা বানাইলাম, হাত পাও দিলাম, হেতে আর একে নিষ্ঠে মূর্তি বানায়, হেতে আর একে নিষ্ঠে শিবলিঙ্গ বানায়, হাতে পূজা করে, হেতে আরে আয় এত সুন্দর ছবি দিছি, হাতে যেন কিতা কিতা বানায়। আয় রবের চিনল না। দেখছেন আয়াতের ডংটা কেমন, খেয়াল করেন। কোরআন কি মজার জিনিস। আল্লাহ কইতে আছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি, দেখছেন মনে হয় যেন দুঃখটা আল্লাহ কার কাছে কর, আল্লাহ তো দুঃখ নাই। আহা, নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আরো একটা আয়াত থরি আমি এসেছি, মনে মনে আসি আল্লাহর লগে, কিতা কয় আল্লাহ জানাচ্ছি, সুম্মা খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিম মুবিন। মহিলার অজ্ঞ যুক্তি করি কয় না, আহা বোন নেকলেস বেচছি, হার বেচছি, আর বার বাইগো বাই জমি বেশি এলেছি, হরিচ্ছদ দোয়ানান বেশি এলেছি, কুত্তাল্লাই তারা ইটালি হারাইছি, এত মোড়া হয়েছে, এত মাতার এলোই তাই ফিলিপাইন বিয়ে করছে, ফিলিপাইনি। আহা বোন, ও বোন গো, হো নসিব। আয়াতটা দেখেন ঢং কেমন, এটা বালাগাতের কায়দা তো। ইমাম হাসানুল বান্না এই তাফসীর ফি জিলালিল কোরআন লেখছে কে? শহীদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তাসবিরুল কোরআন দিয়ে লিখছে। এইভাবে এক কিছু স্টাইল লিখছে, কোরআনের শৈল্পিক স্টাইল। আমি এগুলো পড়ে দেখলাম যে আল্লাহ এই স্টাইলে ক হো আই হাতে রে সামান্য নাফাক ফানি দিয়ে বানাইছি, যেটা হাতের বার চ্যালেঞ্জার 5 দিয়ে বার আছে, আরেক মুতের রাস্তা দিয়ে নিছি, হাইজের রক্ত খাওয়াই। ফাখালাকনাল ইনসানা মিন নুতফা, নুতফা মানে বীর্য, ফাইজা হুয়া খাসিমুম মুবিন। হেতরে বানাইলাম আমি এত সুন্দর আফসারি, ওরা এত আল্লাহকে মার্কেটিং করে। আল্লাহ কো দেই না, এতে বীর্য দি বানাই, এতে বিমান বানাইছি। এদিন মালয়েশিয়া দেখলাম, ও টার্কিশ এয়ারলাইন্স, কত বিশাল বিমান। আমাদের মালিন্দ বিমান 10টা হেতের ঘাটের বৃত্তা খান্দা যাব, 16টা সাক্ষাতে হাতে বইরেছি, হাজার হাজার মেট্রিক টন, ও হাজার যাত্রী কে জানে। প্যাডের ভিতরে তো শুধু মাল আর মাল। হেতে ধরতেছে কিতা ফাঁকাটা বাতাসের, বাতাসটারে এমন ভাবে গায়ে বেড়ে ধরে, বাতাস কি দেখা যায়? ফাঁকা গায়ে বেড়ে ধরতেছে, বাতাস ধরলাম তোরে, বাতাসটারে ফিরি রান হয়ে পানি বানালায়। যদি 100 টন রড দিয়ে বিমানটারে খাড়া করান, খাড়াইবে না, রান হয়ে সচিত্র হয়ে যাব, বিমানও খাড়া হয়ে যাব। হাতে রবারের মধ্যে চাক্কার মধ্যে বসে এই মানুষই দিল। হাতে যেভাবে চলে ফাঁকাটা, দোনো দিকের ফাঁকাটা বাতাসটারে এমন ভাবে ধরে, বাতাসকে দেয়া যায়? এলমে গায়ে বিড়ে ধরে যেভাবে মেলা মারে, 1000 টন বিমানে 1000 কিলো স্পিরিটে 36,000 ফুট উপর দিয়ে তুর্কি চলে যায়। তুই এদূর বুঝছ, তুই বাতাস ধরতে হইব, তুই 100 টাকা সিম বেশি কিতা কিতা তুই 1600 টাকা বেচতি রস, তুই কালাহাড়া এটা লোহা কত চুম্বক কত দিয়ে আড়ানা, যেটা কুত্তা মতে টাওয়ারের ইয়েনো চ্যালেঞ্জার 5 খাড়ায়। তুই বন্ধা এদূর বুঝছ, তুই আর বেলা আইসো তার ফাইজা হুয়া খাসিমুম
আল্লাহ কি সিস্টেমে কথাটা বলেন, আহা বোন গো, আল্লাহ কি বইন আছে? নাউজুবিল্লাহ, মুনাজ্জাহ। আল্লাহ এইভাবে স্টাইলে আয়াতটা আমার কাছে এমন মনে হয়েছে, হেতেরে আয় ফায়ে তাকিবি দিয়ে কয়, হেতেরে আয় জো বাইডেনে রে, ফুতিনে রে, কিং জমে রে, এ সামান্য কতর এই এক কাতরা পানি দিলাম আছে না, ফাঁক পানি কোন না গন্ধ, কত দুর্বাস, গামের কত গন্ধ। হেতে না খবিষ্যা আনি দিয়ে বানাইছি, আর হেতে আয় আল্লাহর বিরুদ্ধে, আয় আল্লাহর হলে মার্কেটিং করে, আর বেলে দেয় না। এতে কম্পিউটার বানায়, স্যাটেলাইট বানায়, এতে তাম পৃথিবী কন্ট্রোল করতেছে রাডারের মাধ্যমে। বিমান কোন দি যার জাগাত বই হাতে বিমানের হত দেয়া, কোন দি বোমা হামলা করবো জাগাত বই দেয়া, এত নম্বর ফ্লটে মারো, এত কিছু বুঝলো গো। আয় রবের চিনল না। আল্লাহু আকবার। কি জবাব দিবি রবের সামনে? এ কোরআন দেখছো তুই তো করে কত রঙে ওয়াজ করে। আল্লাহু আকবার। কত রং বেরঙের ওয়াজ সে করতেছে, তুই আইজো কত তারে খুলি চাইলি না। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ আল্লাহ বানাও, নবীওয়ালা বানাও। আল্লাহ পৃথিবীর সব চলে যায়, যাক ইমানটা যাতে আমরা হারা না হই। আল্লাহ কোরআনের মশাটা কলজের ভিতরে ঢুকে দাও, নবীর প্রেম কলজের ভিতরে ঢুকে দাও, ইসলামী আন্দোলনের প্রেরণা কলজের ভিতরে ঢুকে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাতের লোটার জমিনকে ইসলামের আন্দোলনের ঘাঁটি বানাও। তো এরপরে সংক্ষেপে বলি, 4 নম্বর ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করিব। হায় হায়, আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিজ ফুলানান খলিলা। এই 11টা জিনিসের মধ্যে এটা 4 নম্বর। মানুষ আফসোস করবে, আল্লাহ কিনলে হাতের লোকায় হাঁদাইলাম। আসিলাম আমি ইন্টার পড়ি, হাতের লোটা ভালো ছাত্র, নামাজ কলমা পড়ছি, ঢাকা ইউনিভার্সিটির টিকি গো মা, মা কয় কিনলে গো, এ জনটা মনটা রেন্টার লগে হাঁদাইলাম, সাগরীয় সবুজ আকাশের লগে, হেতাগর লগে হাঁদাইয়ে 2 নম্বরই ব্যবসা শিখে গেছি, মাইয়া লয়ে আডি উডি চাই, মাইয়া ব্যবসা শুরু করে দিছি। আহা আয় যদি লালমাই কলেজে পড়তাম, আয় যদি ওলামাই কারামের লগে থাকতাম, আয় যদি ইসলামী আন্দোলনের লগে থাকতাম, আজকে তো আমি সারি যেতাম না। কিনলে গো এত লগে হাঁটলাম, কিনলে গো জাতিসংঘে হাঁদাইলাম, কিনলে গো কিংজমের বৃত্তে হাঁদাইলাম, কিনলে গো এই ফুতিনের দল হাঁদাইলাম, আমি যদি এক দোকানের দল হাঁদাইতাম, আমি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে হাঁদাইতাম, আমি যদি হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে থাকতাম, তারে যদি আমি বন্ধু বানাইতাম, আমার আজকে কত ভালো হইতো। আফসোস করবে মানুষের বন্ধুত্ব নিয়ে। ও যুবক, ও যুবতী বোনেরা, খারাপ মেয়েদের সাথে চলিও না প্রিয় বোন। তুমি গ্রাম থেকে গেছো শহরে, পড়ো আলহামদুলিল্লাহ। এই খারাপ একটা মেয়ের সাথে যদি মেশো, শেষ। এ আশিরগ্রস্ত রাঁধি নিউজে আইব, আজকে তিনি এই ছাদিবা রজনীতে মেঘিলা রাতে হাসিরগ্রস্ত বেঁধেছেন, শুনছেন নাকি? আশিরগ্রস্ত রাঁধি খবর নিউজে আইয়ে, জারগামিতা দেখছতি নষ্ট। তো বন্ধু বানাইতে বুঝিও নি, বন্ধু বানাইবা এমন বন্ধু বানাইবা যার সাথে তোমার হাসর নসর হবে। পরম বন্ধু আগে আল্লাহকে বানাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার বড় বিশ্বস্ত। একটাই বন্ধু আছে, তার কাছে সব কথা খুলি কম যায়, আর কাছে যার কাছে কইবেন মনের কথা কইয়ে লেব, হেডো থাকতো না। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম। আল্লাহু আকবার। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মিলে না,
যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমরা রসুলকে প্রেমিক বানাইছি, আমরা রসুলকে বন্ধু বানিয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবেসে বলতেন, খলিলি আমার প্রিয় বন্ধু। নবীজি আমাদের প্রিয় বন্ধু। আমাদের প্রিয় বন্ধুকে তার সাক্ষাতের অপেক্ষা থাকেন, কবরে তার সাথে দেখা হবে। 3 নম্বর প্রশ্ন যখন করবে আমাদেরকে, হাতির লোটা কবরের ভিতরে কেউ নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পৃথিবীর কোনো বন্ধু নাই, কোনো ক্ষমতা নাই, কর্মী বাহিনী নাই। মদিনার নবীকে এখানে প্রেজেন্ট করা হবে নূরের ছবি নিয়া। মান হাজার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম, কে গো এই সুন্দর এই মানুষটাকে কি তোমরা চেনো কিনা? যদি নবীর আশিক হন, নবীর আদর্শ উদ্দেশ্য নমুজা যদি বাস্তবায়ন করেন, তাহলে আপনি চিনবেন, বলবেন হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীর আদর্শ না মানলে ওই অমুক নেতার আদর্শ, অমুকের সৈনিক, লড়াই করো, আপনি করবেন লাদ্রি লাদ্রি, তখন আপনার মাই। তাহলে নবীর সাথে ভালোবাসার দরকার আছে নি? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন।